আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো কক্সবাজার। আপনাদের সাথে তো আগেই শেয়ার করে ফেলেছি কক্সবাজার উদ্দেশ্যে যে রওনা হয়েছি সেই ব্যাপারটা। তো আজকে হচ্ছে গিয়ে আমরা কক্সবাজার পৌঁছে কোন হোটেলে উঠলাম এবং চেক ইন করলাম সেটাই আপনাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। তো সুন্দর এবং মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় কক্সবাজার পৌঁছে গেছি। কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে আমরা নেমে যাব, আর আমরা নামবো হচ্ছে সুগন্ধা বিজয়ের কাছেই, যে ডলফিন মোড়ে সাধারণত এখানেই নামায়, ডলফিন মোড়েই নামায়। তো আমরা সেখান থেকে ডলফিন মোড়েই নেমেছি। ডলফিন মোড়ে নামার পর আমরা 20 টাকার দিয়ে একটা রিক্সা নিয়ে নিয়েছি, আর আমরা উঠেছি গ্রিন নেচার রিসোর্টস অ্যান্ড স্পা, সেটাই উঠেছি। এটাও শুনেছি এখানে একটা 5 স্টার হোটেল এবং এটার অনেক হাইপস দেখেই আমরা এটা বুক করেছি। তো যাই হোক, আমরা এখন একটা রিক্সা নিয়ে চলে গেছি, আর অনেক কাছে, একদম সুগন্ধা ডলফিন মোড় থেকে একদমই কাছে। রিক্সাতে গেলে আপনার 20 টাকা ভাড়া লাগবে। একদম প্রথমটা ইসেটা একটু পার হয়েই বাম দিকে যে মোড় নেয় রাস্তাটা, সেই রাস্তাটাতেই। তো এই তো আমরা হচ্ছে গিয়ে সমুদ্র দেখতে দেখতে চলে যাচ্ছি। আর উনি একটু ভুল করে একদম পিছনের গলি দিয়ে ঢুকেছিল, তো যাই হোক ওনার একটু ঘোরা হয়েছে। তো ব্যাপার না, একটু ঘোরা হলেও ভালো লেগেছে, যদিও আমরা টায়ার্ড, সারা রাতের জার্নি। নাফিয়া অনেকবার বমি করেছে। তো তারপরও এখন যখন সমুদ্রের কাছাকাছি এসে পড়েছি, মন খুবই ভালো এবং উৎফুল্ল হয়ে গেছে সবার। টায়ার্ডনেস টায়ার্ডনেস অনেকটাই কমে এসেছে। তো এই তো এখন আমরা ঢুকছি আমাদের রিসোর্সের যে গেটটা, সেই গেটটা দিয়ে ঢুকলাম। যেমন এটার নাম গ্রিন নেচার, ঠিক তেমনই কিন্তু আপনার এটার কাজ। গেট থেকেই দেখলাম সুন্দর করে টবে করে আপনার গাছ সাজানো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মানে হোটেলের এমন কোনো জায়গায় নেই যে আপনি সবুজের ছোঁয়া পাবেন না। তো সুন্দর, মানে গ্রিন নেচার যে নাম রেখেছে সেটা তারা একদম প্রতিফলিত করে দেখিয়েছে। তো হোটেলে ঢুকেই আমরা এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে রিসেপশনের লবিটা, সেটা খুবই সুন্দর করে সাজিয়েছে। এক পাশে সোফা দিয়ে সাজানো, আর আরেক পাশে হচ্ছে এই পাশে চেয়ারের মতো করে দিয়ে করেছে। তো আর এই সামনের যে লবির সামনের যে ইন্টেরিয়রটা, এটা আমার বেশ ভালো লেগেছে। তবে সবচাইতে ভালো লেগেছে ঝাড়টা, আর উপরে যে খোলা করে রাখা গিয়েছে কাচ দিয়ে, আকাশটা দেখা যাচ্ছে, তো এইটা বেশি ভালো লেগেছে লবির। তো যাই হোক, আমরা ঢুকে কিছুক্ষণ হচ্ছে অপেক্ষা করেছি। আমরা অনেক আর্লি চেক ইন করে ফেলেছি। মানে আমরা প্রায় 8টার সময় হচ্ছে আমরা হোটেলে এসেছি। তো হোটেলে আসার পর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল পেঁপের জুস বা পাপায়া জুস। তো অনেক রিফ্রেশ ছিল জুসটা, তবে মিষ্টি ছিল বেশি, সম্ভবত আপনার সুগার সিরাপ ব্যবহার করেছে। তো যেহেতু আমরা অনেক আর্লি চলে এসেছি, আমাদের তো এখন চাইলেও ওনারা রুম দিতে পারবে না। তো আমরা ভাবলাম যে সুটকেসটা এখানে রেখে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসি। তাছাড়া আমাদের সকালের নাস্তাও খাওয়া বাকি। তো এর মধ্যে হচ্ছে যা যা কাজ আছে করে ফেলতে পারি কিনা। তো এখন হচ্ছে বের হয়ে গেছি, একদম হোটেলের সাথেই সমুদ্র। হোটেলের গেট থেকে নামলেই সমুদ্রটা দেখা যায়। সবচাইতে সুন্দর দিকই হচ্ছে এইটা যে হোটেলের সাথেই সমুদ্র। কারণ আসছেই তো সমুদ্র দেখতে, আর সমুদ্রের যদি ছোঁয়া না পাই তাহলে হয়তো ভালো লাগবে না। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে এসে পড়েছি। নাফি প্রচণ্ড বমি করেছে, প্রায় 10-12 বারের মতো বমি করেছে, কিন্তু নাফির এখন খুব এনার্জেটিক মনে হচ্ছে। সমুদ্র দেখে সে অনেক খুশি, পা ভিজাবে। তো আমি ওদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ পাটা ভিজিয়ে এসেছি, ওর বাবা বসেছিল। এরপর আমরা হোটেলের বিচের সাথেই একটা হোটেল, সেখানে হচ্ছে সকালের নাস্তা করে নিয়েছি। আসলে এত দূরে কোথাও যেতে ইচ্ছা করছিল না আপাতত নাস্তার জন্য। তো ভাবলাম দেরি করে নাস্তা হয়তো, মানে দূরে কোথাও নাস্তা হয়তো কালকে করব, আজকে কাছাকাছিই করে নিই। তো এখানে ঢুকেই হচ্ছে আমি নিয়েছি একটা চিকেন খিচুড়ি, সাথে ডিম ভাজা, এটা কমপ্লিমেন্টারি। এটার দাম ছিল 180 টাকা, আর এই ঝোলটাও ছিল এটার সাথে। আর ওর বাবা নিয়েছে ডিম ভাজি, পরোটা আর সবজি। ক্ষুধা ছিল এই জন্য খেয়ে নিতে পেরেছি, কিন্তু খিচুড়িটা খুব আহামরি ছিল না, আর প্রচুর লবণ ছিল, মনে হচ্ছে প্রচুর লবণাক্ত। ওর বাবার ভেজিটেবলটাও প্রচুর লবণ দেওয়া মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা আর ওইখানে চা খাইনি। আমরা বাইরে বের হয়ে সামনের একটা টং থেকে চা খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে রওনা হয়েছি যে একুরিয়াম বা ফিশ ওয়ার্ল্ড, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, ওইটার উদ্দেশ্যে। তো নাফি প্রথমে ফিশ ওয়ার্ল্ডে যেতে চায়নি, তারপরে কেন কেন যেন আবার মাশাআল্লাহ রাজি হয়ে গিয়েছে। তো ফিশ ওয়ার্ল্ডের ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। এরপরে আবার আমরা হোটেলে চলে এসেছি। আমরা হোটেলে এসেছি তখন প্রায় 11:15টার মতো বাজে, কিন্তু তখনও ওদের রুম কোনো খালি হয়নি। বাচ্চারা খুব বেশি বিরক্ত করছিল। তো ভাবলাম ওদের যে লবির পরে হচ্ছে ওদের মেইন হোটেল,
বা গার্ডেন যেটাই বলি, সেখানে আমরা এসেছি। এখান থেকে একটা জুস বার, তো সেই জুস বার থেকে আইসক্রিম নিয়ে নিব, বাচ্চারা যাতে একটু কিছুক্ষণ সময় ইয়া থাকে, চুপচাপ থাকে বা নিরিবিলি থাকে। তো এই ফাঁকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম। এই তো জুস বার, আর জুস বারের সামনের দিকটাই হচ্ছে গিয়ে আপনার সুন্দর করে সাজিয়েছে, পুরো গাছ টাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো। আর বিল্ডিংটাও কিন্তু খুব বড় বিল্ডিং না, 3 তলা, চারপাশেই 3 তলা করে বিল্ডিং। খুব ছোট করে করেছে কিন্তু খুব সুন্দর করে করেছে, মানে দেখতে ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে সামনের এই স্পেসটা, এখানে হচ্ছে কি আপনার সুইমিং পুলের মতো করে বসার, ভিতরে গোল গোল করে বসার জায়গা করে দিয়েছে ভিতর দিকে। তো এটা তো আপাতত দেখাতে পারছি না আপনাদেরকে, এটা পরে দেখানোর চেষ্টা করব। আমি সামনে যাইনি, বাচ্চাদেরকে কোলে নিয়ে খুব বিরক্ত করছিল। তো এই তো আইসক্রিম, এই আইসক্রিমটুকুর দাম অনেক বেশি নিয়েছে, 150 টাকা। 2টি স্কুপ ছিল, একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ভ্যানিলা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে অনেক বেশি নিয়েছে। তো যাই হোক, প্রায় হচ্ছে যখন 1টা বাজে তখন আমরা হচ্ছে রুম পেয়েছি। আমাদের রুম নাম্বার ছিল 234 নাম্বার রুম। তো এই তো এখন হচ্ছে কি আমরা উপরে উঠছিলাম। তো এই তো এখানেই আছি আমরা। আর এখন হচ্ছে আমরা চেক ইন করেছি। তো রুমে কি কি আছে তাই দেখাবো। প্রথমে ঢুকেই হাতের বামে আছে একটা সোফা, আর সামনে একটা টি টেবিলের মতো টেবিল, আর সাথে থাকবে আপনার বেডের যে সাইড টেবিলের উপর আপনার ফোন, একটা ফোন যেটা দিয়ে আপনি ইন্টারকম আর কি, যেটা দিয়ে আপনি রিসেপশন বা কোথাও ফোন করতে পারবেন। আর সাথে আছে একটা সাইড ল্যাম্প। আর এই তো একটা কিং সাইজ বেড। আমাদের তো বলেছিল আমাদের হচ্ছে কিং ডিলাক্স রুম, যেটা সেটা দিয়েছে। এখানে হচ্ছে একটা আলমারি, আলমারিতে কিছুই নেই, পুরোটাই খালি। আর নিচে হচ্ছে 2 জোড়া জুতা পাবেন রুমে পরার জন্য, তবে জুতার কোয়ালিটি খুব একটা ভালো না। আমার কাছে মনে হয়েছে যে শপিং ব্যাগ দিয়ে বানানো, এই আর কি। আর উপরে হ্যাঙ্গার, যদি কিছু ঝুলিয়ে রাখতে চান সেক্ষেত্রে ঝুলিয়ে রাখতে পারবেন। আর এখানে হচ্ছে 3টা সেকশন, এই 3টা সেকশনে চাইলে আপনারা আপনাদের জামা কাপড়গুলো রাখতে পারবেন। আর সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে এই তো চা বা কফি কর্নার, এটা খুবই ভালো লেগেছে। আমি অলরেডি এসেই চা খেয়ে, কফি খেয়ে নিয়েছি, চা তো না। সাথে টিভির নিচে একটা হচ্ছে স্পেস পাবেন কিছু রাখার। আর এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াশরুমও ছোটোখাটোর মধ্যে খারাপ না, ভালোই। এখানে হচ্ছে একটা ট্রাশ বক্স দেওয়া। আর এই তো কমোড, এই পাশে হচ্ছে শাওয়ারের জায়গাটা একটু আলাদা করে দিয়েছে স্পেসটা। আর এখানে হচ্ছে বেসিন, আর বেসিনের সামনে যা যা থাকার, ব্রাশ, পেস্ট, বডি লোশন, শ্যাম্পু, শাওয়ার জেল, সেগুলো আছে। আর এখানে একটা হচ্ছে হেয়ার ড্রায়ার। তো মোটামুটি সুন্দরই, খারাপ না। আমরা যে উঠেছি এটার হচ্ছে আমাদের পড়েছে পার রুম 1 নাইট আপনার হচ্ছে 5,600 করে পড়েছে। তবে নাফির জন্য আলাদা আর কি এক্সট্রা চার্জ হয়েছে 1,500 টাকা। আর এই তো সামনে হচ্ছে গিয়ে একটা ড্রেসিং টেবিলের মতো করে দেওয়া। আর সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে এই বারান্দাটুকু। আমার এই বারান্দা থেকে, এই যে আপনাদেরকে তখন বলেছিলাম যে বসার জায়গাটা, এই যে ভিতরে বসার জায়গাটা এরকম সুইমিং পুলের মতো করে এরকম করে দিয়েছে, মিডলে গিয়ে বসতে পারবেন, মনে হবে যে আপনি পানির মধ্যেই বসে আছেন। তো একপাশে, আমার এখান থেকে একপাশে হচ্ছে ব্রেকফাস্টের এরিয়া, আর একপাশে সুইমিং এরিয়া, এরপরেই কিন্তু বিচ। পুরো সাগরটা আমার এখান থেকে দেখা যায়, যদিও ক্যামেরার মধ্যে খুব একটা বোঝা যাচ্ছে না, তবুও আমি চেষ্টা করেছি একদম জুম করে দেখানোর। এই তো এই পাশে হচ্ছে ডাইনিং এরিয়াটা, আমি আরেকবার দেখিয়ে দিই। এখানে আপনারা ব্রেকফাস্ট বা হয়তো লাঞ্চ ডিনার করতে পারবেন কিনা আসলে বলতে পারছি না, কারণ ওদের লাঞ্চের মেনু তেমন আমি দেখিনি। ডিনারের মেনুতে তেমন কিছু ছিল না, স্যুপ টুপ এগুলোই। আর এই তো এই পাশে সমুদ্র, রুম থেকে সমুদ্র দেখা যায়, এটাই হচ্ছে এই হোটেলের বা এই রুমের সবচেয়ে বড় বিশেষত্ব। তো এই জন্যই আমার হোটেলটা ভালো লেগেছে, কারণ সমুদ্র দেখতে এসেছি, যদি সমুদ্রই না দেখতে পারি রুম থেকে তাহলে আর কিসের সমুদ্র দেখা হলো। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।